বিবাহের আরবি শব্দ হলো নিকাহ। নিকাহ এর শাব্দিক অর্থ হলো একত্রিত হওয়া, নারী পুরুষ মিলিত হওয়া। পারিভাষিক অর্থে নিকাহ বা বিবাহ বলা হয়। ইসলামী শরিয়া আইন অনুযায়ী বিবাহ হলো একজন নারী ও একজন পুরুষের মধ্যে নিষ্পন্ন বৈধ বন্ধন ও সামাজিক চুক্তি। ইসলামে বিবাহ করার জন্য অত্যন্ত জোরালোভাবে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ইসলামে সন্ন্যাসী জীবন এবং কৌমার্যেরও কঠোর বিরোধিতা করা হয়েছে। একজন ব্যক্তি তখনই বিবাহের বয়সী হবে যখন সে মানসিক, দৈহিক ও আর্থিকভাবে বৈবাহিক জীবন নির্বাহ করতে সমর্থ হবে। বিশেষ শর্ত সাপেক্ষে পুরুষের বহু বিবাহের জন্য ইসলামে অনুমতি দেওয়া হয়েছে। তবে নারীর বহু বিবাহের ক্ষেত্রে ইসলামী নিষেধাজ্ঞা রয়েছে। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক উৎস থেকে, আর তা থেকে তোমাদের স্ত্রীদেরকেও সৃষ্টি করেছেন। এরপর তা থেকে ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী। আর তোমরা আল্লাহকে ভয় করো, যার মাধ্যমে তোমরা একে অপরের কাছে চাও। আর ভয় করো রক্ত সম্পর্কিত আত্মীয়দের ব্যাপারে। নিশ্চয় আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক। সূরা নিসা আয়াত নম্বর 1। পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক, এই কারণে যে আল্লাহ তাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং যেহেতু তারা নিজেদের সম্পদ থেকে ব্যয় করে। সূরা নিসা আয়াত নম্বর 34। ইসলামী শরীয়ত অনুসারে ইসলামী শরীয়ত অনুসারে বিবাহের রোকন বা মূল স্তম্ভ হচ্ছে দুটি। 1 নাম্বার ইজাবা তথা প্রস্তাব, 2 নাম্বার কবুল বা গ্রহণ। এর জন্য আবশ্যকীয় শর্ত হচ্ছে সাক্ষী থাকা। ইসলামে বিয়ের জন্য খুব বেশি আনুষ্ঠানিকতা পালন করতে হয় না। অন্যান্য চুক্তির মতোই এতে 2টি পক্ষ থাকে। সাক্ষীদের উপস্থিতিতে এক পক্ষ বিয়ের প্রস্তাব করলে এবং অন্য পক্ষ তা গ্রহণ করলে বিয়ে সম্পন্ন হয়ে যায়। তবে সব নারী পুরুষ একে অন্যের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন না। কাকে বিয়ে করা যাবে আর কাকে বিয়ে করা যাবে না, এক্ষেত্রে ইসলামে একটি মৌলিক নীতি রয়েছে। পুরুষদের জন্য ইসলামে যে 14 নারীকে বিবাহ করা হারাম। 1 নাম্বার নিজের মা, 2 দাদি নানি ও তাদের উপরের সবাই, 3 নিজের মেয়ে, ছেলের মেয়ে, মেয়ের মেয়ে ও গর্ভজাত কন্যা সন্তান, 4 সহোদর বৈমাত্রেয় অর্থাৎ সৎ মায়ের মেয়ে ও সৎ বাবার মেয়ে, 5 বাবার সহোদর বোন এবং বাবার বৈমাত্রেয় বোন অর্থাৎ বাবার সৎ বোন অথবা আপন বোন, 6 যে স্ত্রীর সঙ্গে দৈহিক মিলন হয়েছে তার পূর্ববর্তী বা পরবর্তী স্বামীর ওরসজাত কন্যা সন্তান, স্ত্রীর আপন মা, নানি, শাশুড়ি ও দাদি শাশুড়ি, 7 মায়ের সহোদর বোন এবং মায়ের বৈমাত্রেয় বোন বা বৈপুত্রীয় বোন অর্থাৎ খালা, ভাতিজি অর্থাৎ সহোদর বৈমাত্রেয় ও বৈপুত্রীয় ভাইয়ের মেয়ে ও তাদের পরের জন্মের কন্যা সন্তানরা, 9 নাম্বার ভাগ্নি অর্থাৎ সহোদর বৈমাত্রেয় ও বৈপুত্রীয় বোনের মেয়ে ও তাদের পরের জন্মের কন্যা সন্তানেরা, 10 দুধ মেয়ে, স্ত্রী দুধ পান করেছে এমন মেয়ে, সেই মেয়ের মেয়ে, দুধ ছেলের মেয়ে ও তাদের পরের জন্মের কোনো কন্যা সন্তান এবং দুধ ছেলের স্ত্রী, দুধ মা এবং তার দিকের খালা, ফুফু, নানি, দাদি ও তাদের ঊর্ধ্বতন নারীরা, 11 দুধ মা এবং তার দিকের খালা, ফুফু, নানি, দাদি ও তাদের ঊর্ধ্বতন নারীরা, 12 দুধ বোন, দুধ বোনের মেয়ে, দুধ ভাইয়ের মেয়ে এবং তাদের গর্ভজাত যে কোনো কন্যা সন্তান অর্থাৎ দুধ সম্পর্ককে রক্তর সম্পর্কের মতোই গণ্য করতে হবে। 13 ছেলের স্ত্রী, 14 অন্যের বৈধ স্ত্রীকে বিবাহ করা হারাম।